আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি শুটকি তরকারি রান্না। সেটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা। আসলে এই সিলেটের মানুষ খুবই শৌখিন মানুষ, ওরা শুটকি ওনারা খুবই পছন্দ করেন। তো আমি আমার রান্নাটা স্টার্ট করে দিলাম। দেখো এখানে যে পানিটা দেখতে পাচ্ছ, শুটকি শিরাটার মূল উপাদান কিন্তু হচ্ছে এটি হচ্ছে এটার মধ্যে আমি কয়েকটা শুটকি দিয়ে পানি দিয়ে ভালো করে বয়েল করে নিচ্ছি। বয়েল করে নেওয়ার কারণ হচ্ছে এই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি কিন্তু তুলে ফেলে দিব। জাস্ট শুটকির এই পানিগুলো দিয়ে রান্না করব। আর শুটকি শিরার মেন উপাদানই হচ্ছে এই পানিটা। তো স্টার্ট করা যাক আমার নেক্সট রান্নাটা। তো এখন আমি একটি পাতিলে তেল দিয়ে দিব। অবশ্যই তেলটা একদম অল্প পরিমাণে দিব, কারণ শুটকি শিরার মধ্যে কিন্তু সিলেটের যারা তারা কিন্তু তেল ইউজ করে না, ওরা তেল ছাড়া রান্না করে। কিন্তু এটা যেহেতু মানে আমার রান্না, আমি তো তেল ছাড়া কিছুই খেতে পারি না, তাই আমি একটু সামান্য অল্প একটু জাস্ট নামের যেন একটু ভাজা হয় এর জন্য একটু তেলটা দিয়ে নিয়েছি। তো এই জন্যে আমি এটার নাম দিয়েছি যে সিলেটের শুটকি শিরা কিন্তু ঢাকাইয়া স্টাইলে। তোমরা জানো কি না জানি না, তবে আমাদের পুরাতন ঢাকার মানুষ কিন্তু অনেক বেশি তেল লাগে, আমাদের যে কোনো রান্না যে কোনো খাবারে অনেক বেশি তেল লাগে। তো আমি রসুনটা বেশি করে দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ। তবে তোমরা এখানে রসুন বাটা ইউজ করতে পারো, তবে আমি রসুনের স্মেলটা বেশি সহ্য করতে পারি না, এজন্য আমি বাটা রসুনটা ইউজ করিনি। আমি শুধু কুচি করা রসুন ইউজ করেছি আর আগে রসুনটা দিয়ে নিয়েছি। তো এটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি হালকা লাল করে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখানে 1 চামচ লবণ হবে, আর লবণের পরিমাণটা অবশ্যই সবজি অনুযায়ী হবে। তো আমি এই শুটকি শিরাটা রান্না করব আলু শাক, বেগুন আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। তো দেখো আমি এখানে এখন মশলা দিব, এর জন্য আমি আগে পানিটা দিয়ে নিলাম। আর এই শুটকি শিরার মধ্যে তোমরা চাইলে যে কোনো শাক ইউজ করতে পারবে, যেমন পুঁই শাক, পালং শাক, অন্যান্য যে কোনো শাকও ইউজ করতে পারবে, যার যেমন ইচ্ছা যে যেমন খায়। আমার ঘরে যেহেতু আলু শাক ছিল, এই জন্য আমি আলু শাকটা ইউজ করেছি। তো আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে মরিচ গুঁড়াটা একটু বেশি দিলাম, কারণ শুটকি শিরাটা একটু হালকা আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তবে এটাতে মশলা পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে, বেশি মশলা দেওয়া যাবে না। তো আমি এটা কষিয়ে নিয়েছি। নর্মালি সিলেটের শুটকি শিরা কিন্তু সব কিছু একদম মাখিয়ে তেল ছাড়া তারপর বসিয়ে দেয়, কিন্তু এটা তো আমার ঢাকাই স্টাইলের শুটকি শিরা, এর জন্য আমি এটাতে তেলও দিয়েছি আর মশলাটাও কষিয়ে নিচ্ছি। তো এখন আমি দেখো মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলা দিয়ে দিব। এখানে এই যে বেগুন আর হচ্ছে আলু আর হচ্ছে এই আলু শাক, এগুলা আমি এভাবে করেই কেটে এখন সবগুলা দিয়ে দিব। আর এখানে আমি প্রথম পর্যায়ে আমি কোনো পানি ইউজ করব না, কারণ শাক থেকে বেগুন থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, যেটা দিয়ে সবজিটা অনেকটাই হয়ে যাবে। এর জন্য আমি অ্যাট ফার্স্ট কোনো পানি ইউজ করব না, আমি এগুলো সবগুলো এটাতে দিয়ে ভালো করে মেখে নিব। আসলে এখন যদি আমি এটা মশলার সাথে মাখাতে যাই তাহলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি এখন মাখাবো না। আমি আগে এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন এটা একটু সফট হয়ে কমে যাবে, একটু নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ভালো করে ইসের সাথে মশলাটার সাথে মাখিয়ে দিব। তো এই শুটকি শিরাটা তোমরা বাসায় ট্রাই করতে পারো, যারা নাকি হালকা তেল দিয়ে খেতে পারো তারা এইভাবে। আর যারা সিলেটের অরিজিনালি মানে শুটকি শিরা খেতে চাও তারা এটা মাখিয়ে চড়াতে হবে, মানে পানি আর যা মশলা সব একসাথে দিয়ে দিতে হবে উইদাউট অয়েল
ছাড়া। তো দেখো খুব সুন্দর করে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, এখন কিন্তু নাড়ানো খুব সুবিধা। আর শাক কিন্তু সবসময় আসলে এমনই দেখতে মনে হয় অনেক অনেক বেশি, কিন্তু রান্না করার পর কিন্তু সেটা একদম অল্প হয়ে যায়। এটা শাকের যে কোনো শাকের কোয়ালিটি হচ্ছে এমন। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সকালের নাস্তার চা। আমার হাজবেন্ড একা নাস্তা করতে চায় না, সবসময় ওর সাথে বসে আমাকে আগে মানে খেতে হয়। তো মানে এক চুমুক হলো চা ওর সাথে আমার বসে খেতে হবে। এই জন্য আমার ওর সাথে আমি মানে অল্প কিছুক্ষণ খেয়ে আমি আমার চায়ের কাপ নিয়ে আমি আবার কিচেনে চলে এসেছি। আসলে আমি যখন রান্না করি তখন এটা প্রায় এমন হয় যে দৌড় দিয়ে আমাকে বেডরুমে যেতে হয়, আবার আসতে হয় কিচেনে। আসলে বাচ্চা ঘরে থাকলে এমন হয়, কেউ অনেকক্ষণ কিচেনে টাইম দিতে পারে না, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে। তো এই যে শুটকি শিরার যে আমি শিরাটা করে রেখেছিলাম, সেই শিরাটা আমি এখন দিয়ে দিলাম। যখন নাকি আমার এই সবজিগুলো প্রায় 70% বা 80% হয়ে যায়, ঠিক তখনই আমি শুটকির শিরাটা দিয়ে দিয়েছি। এছাড়া কিন্তু আমি আর কোনো পানি এখনও অ্যাড করিনি। তো এখন শুটকি শিরাটা ওর মধ্যে আবার আমি কিছুক্ষণ এই সবজিগুলো রান্না করব। রান্না করার পর আমি যতটুকু শিরা মানে যতটুকু ঝোল রাখার ততটুকু রাখবো। আর তোমরা হয়তো খেয়াল করেছো আমি এখন পর্যন্ত শিরা ছাড়া বিন্দু পরিমাণ পানি এটাতে ইউজ করিনি। যা পানি দেখছো এগুলো হচ্ছে সবজির পানি আর শাকের পানি। তো এখন আমি মানে যতটুকু খাবো ততটুকু দিয়ে দিব ঝোল পানি, কারণ এটা যেহেতু এটার নাম যেহেতু শুটকি শিরা, তো এটা ভুনা ভুনা হবে না। নর্মালি আমরা শুটকির তরকারি যে কোনো খাই আমরা তেলের ওপর একটু ভুনা, কিন্তু এটা যেহেতু শিরা এর জন্য এটাতে একটু ঝোল ঝোল রাখতে হবে, একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগবে। তো দেখো আমার তরকারিটা কিন্তু অনেক একদম হয়ে গিয়েছে, টোটালি কমপ্লিট। আর একটু কিছুক্ষণ আমি এটা বয়েল করে নামিয়ে ফেলবো। তো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটা বাসায় ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু খুবই মজা হয়েছে, ভালোই হয়েছে। কাঁচা হাতে রাঁধুনি আমি, কিন্তু ভালোই হয়েছে। তো আমার শুটকি শিরা রান্না কমপ্লিট। এখন আমি তোমাদেরকে নিয়ে যাব আমার মেয়ের স্কুলে। রান্না বান্না শেষ করে এখন আমরা যাচ্ছি মেয়ের স্কুলে। স্কুল কোথায়? তো যাচ্ছি দেখলে আমার ছেলের সাথে সাথে। আর আমি আমার মেয়েকে বেশিরভাগ সময়ে ওকে আনতে যেতে হয় আমাকেই। আর ছেলেকে নিয়ে যাওয়াটা আমার জন্য একটু মুশকিলই হয়, কারণ ও স্কুলে নেমে অনেক দুষ্টুমি করে, স্কুলের ভিতরে চলে যেতে চায়, গাড়িতে বসে থাকতে চায় না। তো আজকে আসলে স্কুলে যাওয়ার মেন কারণ ছিল আমার মেয়ের স্কুলে রামাদানের ওপর একটা অনুষ্ঠান ছিল। অবশ্য অনুষ্ঠানটা সকাল থেকে ছিল, তখন সূরা, হাম, নাত এগুলো অনেক কিছু হয়েছে, কিন্তু আমি সকালবেলা আসলে আসতে পারিনি। তাই ওর যখন ছুটি ওই সময়ে আমি স্কুলে গিয়েছি। তবে ওই সময় গিয়ে মেলার মতো মেলার যা যা এগুলো আসলে দেখতে পেরেছি, কিন্তু আসল যে প্রোগ্রামটা সেটা দেখতে পাইনি। তো আমার ছেলে তো বরাবরের মতো স্কুলে গিয়ে খুবই খুশি। ওর তো ওখানে কাউকে ভয় পায় না, বরং ওখানে যে টিচাররা আছে, বিশেষ করে এখানে যে পিটি টিচারটা, উনি যে কালো পাঞ্জাবি পরা বসে রয়েছেন, ওনার সাথে তো মানে আমার ছেলের খুবই খাতির, ডাকবে, দৌড় দিবে, দুষ্টুমি করবে। আর সবসময় ও চান্সে থাকে স্কুলের এই মাঠে ঢোকার জন্য। আর আজকে তো উন্মুক্ত, আজকে তো অবশ্যই যাবেই। তো ভালোই লেগেছে আসলে। আর এখানে যে স্কুলের আমার মেয়ের স্কুলের নাম হচ্ছে রাইজ। তো এখানে স্কুলের যে স্টলগুলো হয়, বিশেষ করে খাবারের স্টলগুলো, এটার খাবারগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। এই বড় পা আমি দেখেছি। তো দেখো এটা আমার বড় আপা করো বলতে না, আবার আসবে না, রাখবো না। আসলে বড় আপা মানে আমি ওনাকে বড় আপা ডাকি। উনি খুবই ভালো মানুষ আর আমাকে খুবই আদর করে। আর
ওনাকে তো চেনে, আমার হ্যান্ডসাম হাজব্যান্ড, আমার সুইট হাজব্যান্ড আসলো মাত্র, ও একটু বাইরে ছিল, আমরা আগে গিয়েছিলাম, ও পরে এসেছে। তো যাই হোক, দেখো এখানে এই সাইডে অনেকগুলো খাবারের স্টল বসেছিল, অনেক ধরনের ডেজার্ট আইটেম, অনেক ধরনের ফাস্টফুড আইটেম, অনেক ধরনের রাইস আইটেম, মানে অনেক কিছু বসেছিল। বুকসের দুটি স্টল ছিল। আসলে স্কুলটা ছোট ছোট পরিসরে ওরা যে আয়োজন করেছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, সেটাই কিন্তু অনেক কিছু। তো তোমরা দেখতে থাকো, আর যারা তোমরা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর যারা নাকি আমার সাথে আছো সাবস্ক্রাইব করে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে, আর অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আমাকে বলে দিবে। তো আজকের মতো আমি এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমি তোমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ। ঝুলে ময়না ঝুলে কদম গাছের তলে বাবা।